পুরীর সমুদ্র সৈকত মানেই সোনালি বালি আর ঢেউর অবিরাম গতির শব্দ, সূর্যোদয় সূর্যাস্তের অপরূপ দৃশ্যকে চাক্ষুষ উপলব্ধি করা। পুরী মানেই ঘন্টার পর ঘন্টা সমুদ্র সৈকতে বসে থাকা উদ্দেশ্যবিহীনভাবে। পুরী শুধু তীর্থস্থান নয়, পুরী শুধু সমুদ্র সৈকত নয়, এর মাঝখানে রয়েছে শত শত বছরের উড়িষ্যার ধর্ম, সংস্কৃতি, সাহিত্য, সঙ্গীত এবং সামাজিক জীবনের গল্প আর লোককথা। এবারে আমরা পুরী গেছিলাম 3 আগস্ট 2026। 3-4 দিনের পুরী ভ্রমণের অভিজ্ঞতার গল্পই এই ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব। আমি কখনো যাইনি জলে, কখনো ভাসিনি নীলে, কখনো রাখিনি চোখ ডানা মেলা গাংচিলে। আবার যেদিন তুমি সমুদ্র স্নানে যাবে, আমাকেও সাথে নিও, নেবে তো আমায়, বলো নেবে তো আমায়। এটি হলো পুরীর মোহনা, সমুদ্র এবং নদীর মিলনস্থল। এটি একটি ট্রানজিশনাল জোন, এস্টুয়ারিন ওয়াটার। এখানকার পরিবেশ অত্যন্ত শান্ত এবং নিরিবিলি, অর্থাৎ মানুষের হাত যেখানে নেই, প্রকৃতি সেখানে তার রূপকে ঢেলে সাজিয়ে দিয়েছে। সমুদ্র সৈকতে অনেক সি অ্যানিমালস দেখা যায়, এছাড়া এখানে কোস্টাল বার্ডসও দেখা যায়। আর এখানে নদী হলো দাউদিয়া নদী, যা অবিরাম গতিতে এগিয়ে চলেছে, আর সমুদ্র হলো বঙ্গোপসাগর। এই মোহনার জল মাছের চাষের জন্য খুব ভালো। এই এস্টুয়ারিন ওয়াটার হাইলি প্রোডাক্টিভ এবং পিএইচও মিডিয়াম। স্বর্গদ্বার থেকে আমরা টোটো করে 10 মিনিট আমাদের লেগেছিল মোহনা পৌঁছাতে। পুরীর সি বিচে বসে পুরীর সেই বিখ্যাত মিষ্টিগুলো না খেলে পুরী ভ্রমণটাই যেন অসম্পূর্ণ থেকে যায়। আমরা সি বিচে বসে খেয়েছিলাম পুরীর সেই সিঙড়া, এছাড়া মদনমোহন, আর খেয়েছিলাম পুরীর সেই বিখ্যাত মিষ্টি ছানাপোড়া। তো ছানাপোড়া টেস্ট তো অসাধারণ, মানে এটা পুরীরই যেন সিগনেচার, পুরীরই যেন এটা অথেন্টিক মিষ্টি। পৌঁছে গেছি পুরীতে। এবার রয়েছি ভজনী, যেটা খুবই সমুদ্রের কাছে একটা হোটেল। চলুন আপনাদের ছোট্ট করে একটা রুম ভিউ দিই। একটা ওয়ার্ড্রপ রয়েছে, দুজনের জন্য যথেষ্ট স্পেসিয়াস। রুম থেকে ভিউ। এই রুমে থাকার আমাদের একটাই উদ্দেশ্য, এটা হচ্ছে জাস্ট এই ভিউটা ভাবো। তুমি এখানে বসে আছো কফি মগটা হাতে নিয়ে, এই হচ্ছে তোমার ভিউ। অসাধারণ, জাস্ট অসাধারণ। এই ভিউটার জন্য এই রুমটাকে নেওয়া। আর জাস্ট দেখো ভিউটা, দেখো বাইরে দূরে যেটা দেখা যায় এটা হচ্ছে লাইট হাউস, আর এই নিচেটা হচ্ছে আদিত্য বিড়লা গেস্ট হাউস। আর এই দেখো ভিউ, জাস্ট ওয়াও ভিউ, মানে মন খুশি করে দেওয়ার মতন ভিউ। আমি একটু দেখানোর চেষ্টা করছি। অসাধারণ।
জাস্ট আমরা ঢুকেছি কিছুক্ষণ আগে, আমরা এখনো লাগেজ আনপ্যাক করিনি। একটা টিভি রয়েছে, একটা ড্রেসিং টেবিল রয়েছে, তার সাথে অবশ্যই ওয়াশরুম তো রয়েছেই, পরিষ্কার পরিচ্ছন্ন, বড় সড়ো গিজার আছে, ওয়াশরুম ভালো, সব মিলিয়ে খুবই সুন্দর। আর সব থেকে বড় কথা, এই যে ভিউটা বারবার মন কাড়ে, বারবার ফিরে আসতে চাই এই জায়গাটায়। পুরীর বিখ্যাত উৎসব হলো পুরীর রথযাত্রা, যা আষাঢ় মাসে সম্পন্ন হয়। যেহেতু আমরা উল্টো রথের কিছুদিন পরেই গেছিলাম, তাই আমরা সিংহদুয়ারের সামনে, পূর্ব দুয়ার সিংহদুয়ারের সামনেই 3টি রথ আমরা দর্শন করতে পেরেছিলাম। সেই সৌভাগ্য আমাদের হয়েছিল। জগন্নাথ দেবের নন্দীঘোষ, বলরামের তালধ্বজ আর সুভদ্রা মার দর্পদলন। ইনি হলেন পতিত পাবন জগন্নাথ দেব। পূর্ব দুয়ার অর্থাৎ সিংহদুয়ারের সামনেই এনার দর্শন পাওয়া যায়, যিনি ধর্মের ঊর্ধ্বে উঠে, ধর্ম বর্ণ জাতপাত সবার ঊর্ধ্বে উঠে সবার জন্য দর্শন দিচ্ছে। আর এই দর্শনটি হলো রথযাত্রায় থাকাকালীন দর্শন, এবারে 2026 সালে। আর এটি ধ্বজা উত্তোলনের সময়কার দৃশ্য। বিকেল 4:30-র সময় এই ধ্বজা উত্তোলন হয়। পুরী শ্রীক্ষেত্র বা পুরুষোত্তম ক্ষেত্র নামে পরিচিত। এখানে পূজিত হন জগন্নাথ দেব, বলভদ্র দেব এবং সুভদ্রা মা। 12শো শতাব্দীতে বর্তমান জগন্নাথ মন্দিরে প্রধান নির্মাণ কাজ করেন পূর্ব গঙ্গা রাজবংশের রাজা অনন্ত বর্মন। আর হিন্দুদের 4 ধামের এক ধাম হচ্ছে পুরীর জগন্নাথ ধাম। পুরীর ইতিহাসে শ্রী চৈতন্য মহাপ্রভুর স্থান অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি ভক্তি আন্দোলনের মাধ্যমে জগন্নাথ দেবের উপাসনা করতেন এবং তার কৃষ্ণ প্রেম ব্যাপকভাবে মানুষের মধ্যে ছড়িয়ে পড়েছিল। পুরীর মন্দিরে রয়েছে 4টি দুয়ার এবং 4টি দুয়ারের আলাদা আলাদা ধর্মীয় তাৎপর্য রয়েছে। পূর্ব দিকে রয়েছে সিংহদুয়ার, যার সামনে রয়েছে অরুণ স্তম্ভ এবং এটি হলো মূল দুয়ার। আর এখান থেকে পতিত পাবন জগন্নাথ দেবকে দর্শন করা যায়। দক্ষিণ দিকে রয়েছে অশ্বদুয়ার, এটি শক্তি, গতি এবং ধর্মের প্রতীক। পশ্চিম দিকে রয়েছে ব্যাঘ্র দুয়ার, এটি শক্তি এবং সাহসের প্রতীক। আর উত্তর দিকে রয়েছে হস্তি দুয়ার। আমরা চতুর্বর্গ অনুসারে জানি ধর্ম, কর্ম, কাম এবং মোক্ষ 4টি বর্গ রয়েছে। তার মধ্যে মোক্ষ অর্থাৎ মুক্তিলাভ ইন্ডিকেট করছে উত্তর দুয়ার। মুক্তিলাভের প্রতীক হচ্ছে উত্তর দুয়ার বা হস্তি দুয়ার। প্রতি বছরের মতন এবারেও আমরা কস্তুরী হোটেলে খেয়েছিলাম, তো তারই কিছু মুহূর্ত শেয়ার করলাম। এছাড়া আমাদের রুমের যে নিজস্ব হোটেল আহেলি, সেখানেও খাবার দাবার কোয়ালিটি খুব ভালো, সেখানেও আমরা খেয়েছিলাম। এই ছিল 3 রাত্রি 4 দিনের পুরী ভ্রমণের গল্প। আর আমাদের রিটার্ন ট্রেন ছিল 7 আগস্ট শ্রী জগন্নাথ এক্সপ্রেস, পুরী থেকে শালিমার অবধি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।